নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটার শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। তো আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে এখন ওই 7:45 নাগাদ। সকালটা বেশ কিছুটা আগে শুরু করেছি, কিন্তু অন্যদিন যেমন একটুখানি কিছুটা সময় নিজের জন্য দেওয়ার জন্য বই পড়ি বা গান শুনি, কিন্তু আজকে জানেন তো সকালবেলা ঘুম থেকে উঠে বা ফ্রেশ হয়ে তারপর বাসি কাজ সেরে তারপরে কিন্তু আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। কালকে প্রিয়াংশ একেবারে রাত্রে ঘুমাতে পারেনি বা ঘুমায়নি, তো ওর জন্য আমাদেরও ঘুমটা ঠিকঠাক হয়নি। তাই আরেকটু ভাবলাম যে কাজটা শুরু করার আগে একটুখানি বিশ্রাম নিয়ে নিই, কারণ কাজের মধ্যে ঢুকে পড়লে তো এই গরমের মধ্যে এক নাগাড়ে কাজ শেষ করে বেরোতে হবে, নইলে উপায় নেই। আর যেহেতু এখন গরমের ছুটি রয়েছে, তো একটু দেরি করে কাজ শুরু করলেও কিছু হবে না। তো সেই জন্য 7:45 নাগাদ যখন চাটা খেলাম, তখন কিন্তু আগে চা খাওয়ার আগে দেখলাম যে বিস্কিটের কৌটাটা রিফিল করতে হবে। তো রিফিল করে একটু চা খেয়ে একটুখানি ওই বইটা একটু নতুন কিছু পড়া স্টার্ট করে তারপরে যাই হোক একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি এই ঘরটায়। বইটাও 2-1 পাতা পড়ে নিয়েছি, আবার পরে কন্টিনিউ করব। এই ঘরটায় চলে এসেছি। এই ঘরটায় আপনাদের সঙ্গে কোনো দিনও সেইভাবে শেয়ার করা হয় না। আগে হয়তো কোনো 2-1 সময় করেছি, কিন্তু যাই হোক ঘরটা দেখলাম যে বেশ কিছু জামাকাপড় ঘরটার মধ্যে আগোছালো হয়ে পড়ে রয়েছে। আসলে কালকে সন্ধ্যাবেলা আমাদের একটা নিমন্ত্রণ ছিল, তো রাতের বেলা এসে জামাকাপড়গুলো ওভাবে ছড়িয়ে রেখেছি, তাই ওই ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে ঝাড়ফাট দিয়ে তারপরে জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তারপরে চলে এসেছি এই ঘরটাতে। এই ঘরটা একটুখানি জানলা ফালনা খুলে তারপরে বিছানার চাদর ফাদর সমস্ত কিছু ভাঁজ করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ একে একে এই কাজগুলো সেরে নিলে ঘরটা প্রথমে পরিষ্কার করে নিলেন একটা বেশ মাথাটা হালকা হয় যে না ঘরটা পরিষ্কার আছে, তারপরে একটা একটা করে কাজ সেরে নেওয়া যায়। কিন্তু ঘরের বিছানা যদি অগোছালো থাকে তাহলে এবং সেটা বেশি বেলা পর্যন্ত, তাহলে যেন একটা বিরক্তি কাজ করে যে বিছানাটা এখনও অগোছালো হয়ে পড়ে রয়েছে বা ঘরটা এখনও ওরকম জানলা বন্ধ বা ওরকমভাবে বালিশ ফালিশ অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো ওই জন্য আগে এই কাজটা সেরে নিয়ে তারপরে আবার চলে এসেছি কিচেনে। দেখলাম যে তেলের কন্টেনারটাও খালি হয়ে গেছে, তাই ওটাকে আবার রিফিল করে নিচ্ছি। রিফিল করে তারপরে এক এক করে কাজগুলো সারবো। ওদিকে ডাল সিদ্ধটা হয়ে গেছে, কারণ গ্যাসটা বন্ধ করে দিয়েছি অলরেডি। আর অন্যদিকে কড়াইতে তেল বসিয়েছি, একটু সয়াবিনের তরকারি করে নেব, কারণ যেহেতু শনিবার, সপ্তাহের শেষ, ফ্রিজে সেরকম কিছু না থাকলে এরকমই আলু সয়াবিন বা আলু পেঁয়াজ এরকম কিছু একটা করে থাকি। তো সেই দিয়ে আজকে টিফিন এবং দুপুরেরটা চালাবো বলে এরকম ভেবেই সয়াবিনের তরকারিটা করব। তারপরে আর পরে কী করব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই আস্তে আস্তে শেয়ার করব। আর সেই সঙ্গে দেখুন ওদিকে সয়াবিন আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে যে কিছু জামা কাপড় কেচেছি সেগুলোকে আর কি মেলে দিচ্ছে একে একে। কালকে রাত্রেবেলায় এত বৃষ্টি হলো, যথেষ্ট বৃষ্টি হয়েছে, একেবারে ঝমঝম করে বর্ষাকালের মতন বৃষ্টি বলা যেতে পারে। কিন্তু আবার সেই সকালবেলায় উঠে দেখি সেই গরম, রোদও কেমন পড়েছে। তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে মেলে দিলে তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। বৃষ্টি হলে জামাকাপড়ের শুকানোর একটা আলাদা চিন্তা থাকে, কারণ যেহেতু আর বিশেষ করে ঘরে ছোট বাচ্চা থাকলে তাদের জামাকাপড় শুকানোটা অনেকটা বেশি মিনিংফুল হয়ে দাঁড়ায়, কারণ আমাদের বড়দের তুলনায় তাদেরই জামাকাপড়টা বেশি লাগে। তাই আমাদের জামাকাপড় যখন ইচ্ছা শুকালে শুকাক, কিন্তু চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াংশের যে কটা জামাকাপড় থাকে সেগুলোকে আগে ধুয়ে কেচে মেলে দেওয়ার। তো চলো, এইগুলো আমার মেলা হয়ে গেছে, এরপরে আবার নিচে চলে যাব। ওদিকে নিশ্চয়ই আমার আলু সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তাই কড়াইতে যে তেল গরম করেছিলাম তাতে এক এক করে সয়াবিন আর তারপরে এখন ভেজে নেব আলুটা। তাও তো এখনও প্রিয়াংশের স্কুলটা খোলেনি, এই 16 তারিখ থেকেই খুলবে। তো খোলেনি বলে নিশ্চিন্তে একের পর এক এই কাজগুলো সেরে নিতে পারছি। আর যেহেতু প্রিয়াংশ কালকে সারা রাত ঘুমায়নি, ও ঘুমিয়েছে আজকে ভোর 6:15টার সময়, সেই জন্য ওকে ও এখন ঘুমাচ্ছে, তাই বাইরে খুব সন্তর্পণে আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি। কারণ ওর কানটা জানো তো খুব সজাগ, সেই সজাগ যেহেতু, তাই বাইরে নানান রকম আওয়াজ হলেও ও আবার ঘুমটা ভেঙে যাবে, তখন আর ওই যে সারাদিনের ঘুমটা আর হলো না,
তখন ঘুম না হলে মানুষের যেরকম অস্থির অস্থির লাগে ও ঠিক সেরকমই হবে। ওই জন্য আর কি এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছি আর ও ঘরে ঘুমাচ্ছে। তো এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমার সয়াবিন আলুর তরকারিটা বসানো হয়ে গেছে, আর এদিকে পটাপট কয়েকটা রুটি সেঁকে নেবো, কারণ টিফিন খাওয়ারও সময় হয়ে এসেছে। আর প্রিয়াংশ কিন্তু এখনও ঘুমাচ্ছে, এখন ঘড়িতে বাজে 10টা। তো আমি ওকে আর আজকে ডাকিনি, কারণ ঘুমটা হোক, ওর যখন ইচ্ছা ও উঠুক। এবার বাচ্চাদের একটা জিনিস, যে ঘুমটা ফুলফিল না করা পর্যন্ত ওঠে তুই খাবি, এই জিনিসটা না ঠিক করাটা ঠিক না। কারণ এটা আমাদের যে কোনো মানুষেরই ঘুম না হলে তো খেতেও ইচ্ছা করে না, তাই না? আর বিশেষ করে ঘুম বড় ছোট নির্বিশেষে সকলেরই একটা নির্দিষ্ট পরিমাণ দরকার, তা না হলে সকলেরই শরীর মাথা সবই যেন মানে ব্যালেন্স হারিয়ে ফেলে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এইদিকে কিন্তু রুটিগুলো আমার প্রায় সেঁকা হয়েই এসছে। তো এরপরে আমরা কিন্তু ব্রেকফাস্টে রেডি করব। ততক্ষণে ও ঘুমাচ্ছে, ঘুমাক, ও ঘুম থেকে উঠলে তারপরে ওকে খাবার অফার করব। আর এদিকে চলুন, নিচে এসেছি আমাদের গেটটার সামনে। এ দেখুন, উচ্ছে গাছ লাগানো হয়েছিল, সেখানে দেখুন কী সুন্দর উচ্ছে হয়েছে। কালকে একটা অনেকটা বড়, প্রায় আমার একটা আঙুলের সমান, মানে লম্বাটে গোছের একটা উচ্ছে হয়েছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি তখন। এ দেখুন কত ছোটো ছোটো হয়ে রয়েছে। এগুলো বড় হলে গাছে ঝুলে থাকলে দেখতে কতটাই না সুন্দর লাগবে। এগুলোই এ দেখুন কত হলুদ হলুদ ফুল হয়েছে। এগুলোই একটা মজা, যে নিজের বাড়িতে ফুল সবজি যা কিছুরই গাছ লাগে হলে তো মানে সেগুলো যখন গাছে ফলে তখন যে কী ভালো লাগে মনটা, মনে হয় যেন আমার থেকে বেশি হ্যাপিয়েস্ট বোধহয় আর কেউ নেই। দেখুন কত হয়েছে। আর এগুলো বড় হলে কত সুন্দর দেখতে লাগবে, সেটাও তখন বড় হলে আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে কিন্তু এই গাছটাতে হয়েছে ওই যে চা, আমি যে দিই র চায়ের একদম শুকনো পাতা, সেগুলোকে মানে চাটা ছেঁকে নেওয়ার পরে আমি একদম জল ঝরিয়ে পাতা রেখে দিই, শুকনো পাতাটা, সেটা গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দিই। আর এটা একটা কাগজিলেবুর গাছ লাগানো হয়েছে বটে, কিন্তু মানে ফল ধরে না, কি জানি কেন, অনেকটা বড় হয়ে গেছে, তাই এটার গোড়াতেও আমি দিয়ে দিয়েছি ওই লিকার চায়ের পাতা। তো এই দেখুন অনেকগুলো হয়েছে। তো চলুন আবার ওপরে যাই, ওখানে সে উঠেছে কিনা দেখি। আর এদিকে কিন্তু এসে দেখি দেখতে দেখতে গ্যাসটা কমানোই ছিল, আমার কিন্তু সয়াবিন আলুর তরকারিটা হয়েও গেছে। আর এরই মধ্যে আমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে, এমনকি প্রিয়াংশ ঘুম থেকে উঠে ওরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো বাজার থেকে এনে নিয়েছিল পোনা মাছ, সেই পোনা মাছের ঝোল হবে। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা হোক ততক্ষণ আমি একটুখানি ঘরের ফার্নিচারটা ডাস্টিং করে নিই। ডাস্টিং করে, কারণ এই যে মানে আমি তো বেশিরভাগই যখন ঘরের ডাস্টিং করি, সে তো আপনারা জানেনই, প্রিয়াংশকে দিয়েও করিয়ে থাকি। কিন্তু এখন যেহেতু গরমকাল, ও মানে যাই হোক দেখানো যাবে না, তো সেই জন্য আর কি অফ ক্যামেরা ওকে দিয়ে কিছুটা ডাস্টিং করিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখন বাকিটা সেরে নিচ্ছি। এগুলো তো মোটামুটি পরিষ্কারই আছে, তাও হালকা হাতে একটু করে নিলাম। আর এই মেডেলগুলো তো প্রিয়াংশের পাওয়া, সে তো আপনারা জানেনই, আপনাদের সঙ্গে এর আগে ভাগ করেছি। তো এগুলো তো ধুলো পড়তে দেওয়া মোটেই চলবে না, তাই এগুলোকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। তো এগুলো করতে করতে ভাতটা মানে ভাতের ফুটটা ধরে গেলে তারপরে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে রেখেই আমার অন্য কাজ করব বা স্নানটা করে নেব। আসলে কি বলতো, গরমকাল তো, গরমকালের মধ্যে যতটা তাড়াতাড়ি সম্ভব সূর্যের তাপ বেড়ে ওঠার আগে কাজ যত তাড়াতাড়ি সম্ভব আর যতটা পারা যায় গুছিয়ে কাজটা ফুলফিল করা যায়। আর ওই যে বলি যে একটা সময় পর, মানে ওই 12টা সাড়ে 12টার মধ্যে আমি চেষ্টা করি আমার কাজগুলোকে গুছিয়ে বসাই। প্রিয়াংশকে নিয়ে হয় ফিজিওথেরাপির কিছু ব্যায়াম ট্যায়াম করাই বা পড়াশোনার কোনো কাজকর্ম করাই, তাই আর কি এই সময়ের মধ্যে আমি চেষ্টা করি সমস্তটা কাজ গুছিয়ে নেওয়ার। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো তুলে আনলাম, যেগুলো শুকিয়ে গেছে, আর এই যে মাছের ঝোল। তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।